বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ব্যান্ড কলার কাটিং করে দেখাবো। তো আজকে আমি যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়ম ফলো করে যে কোনো বড় ছোট সবার জন্যই আপনারা এভাবে করে ব্যান্ড কলার কাটিং করে নিতে পারবেন। তো এখানে আমার এক ভাঁজে 2 পার্ট পেস্টিং আছে। এভাবে করে আমি নখের সাহায্যে দেবে নিয়েছি। এখন হাফ ইঞ্চি মার্ক করে দিতে হবে। তো এখানে আমি সুন্দর করে হাফ ইঞ্চি করে মার্ক করে দিচ্ছি। তো এভাবে করে মার্ক করার পর এখন আমি লাইন করে নিব। খুব ভালো করে আপনাদের ধরে নিতে হবে। আপনারা চাইলে পিন করে নিতে পারেন। তো এখানে আমি সুন্দর করে লাইন করে দিলাম। এখন এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ এবং এই কোণা থেকে আপনাদের একটা লাইন করে নিতে হবে কোণা বরাবর, এবং কোণা থেকে 2 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে। তো এভাবে করে মার্ক করার পর নিচের দিক থেকে 1 ইঞ্চিতে মার্ক করে দিবেন। তো এভাবে করে মার্ক করার পর এখন আপনাদের শেপ করে নিতে হবে। এই দাগ বরাবর আমি শেপ করে দিচ্ছি। সো এভাবে করে শেপ করার পর এখন আমি এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আপনারা চাইলে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 পয়েন্ট আপনারা যে যার মতো নিয়ে নিতে পারেন। তো এখানে যেহেতু ছোট বাচ্চার জন্য তৈরি করছি, যার কারণে এখানে আমি 1.5 ইঞ্চিতে মার্ক করে এখানে সুন্দর করে শেপ করে নিলাম। এখন প্যান্ট কলারটা আপনারা যার জন্য তৈরি করছেন তার যে পাঞ্জাবি বলেন, ফতুয়া বলেন, যেটার জন্য তৈরি করছেন টোটাল আপনাদের দৈর্ঘ্যটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি টোটাল দৈর্ঘ্যটা নিয়ে নিয়েছি এবং এখানে লাইন করে দিলাম এবং আমি যে সাইডে আছি সেই সাইডে এভাবে করে সুন্দর করে শেপ করে দিচ্ছি। সো এভাবে করে শেপ করার পর এখন আমি এই দাগ বরাবর কেটে নিব। তো এই নিয়ম ফলো করে আপনারা বড় থেকে ছোট যে কোনো সাইজের জন্য ব্যান্ড কলার কাটিং করতে পারবেন। তো এখানে আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা এই নিয়ম ফলো করেন এবং এভাবে করে ব্যান্ড কলার কাটিং করেন। দেখেন কত সহজভাবে ব্যান্ড কলারটা কাটিং হয়ে গেছে। তো ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।